এই সিনেমাটাতে যদি কেউ সব থেকে কম খেটে থাকে সেটা হচ্ছে আমি, তাই তো? কারণ এরকম চোখের পলক ফেলা যায় না, কিন্তু আমার চট করে সিনটা শেষ হয়ে যাবে। আমায় যখন ও অ্যাপ্রোচ করে বলছে যে, যেটা আমাকেও বলেছিল সেটা হচ্ছে এর পরের একটা এই ছবিটার ভাগ করার পরিকল্পনা রয়েছে, সেইখানের যে আমার যে চরিত্রটা গল্পটা শুনিয়েছিল যে আমরা এই ছবিতে দেবলীনাদি তোমাকে চরিত্রটাকে শুধু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, আমরা কি ট্রেলারটাকে চালিয়ে দেবো? তো সকলে মিলে একসঙ্গে আর উই রেডি টু লঞ্চ দ্য ট্রেলার, বহুরূপের ট্রেলার সকলের সামনে, যেটা কথা 29 তারিখে আসছে সিনেমা এবং আজকে আসছে ট্রেলার। একদম ক্যারেক্টারটা যে শেডি বা সেটা খানিকটা আমরা ট্রেলারটা দেখে বা আগে আমাদের টিজারটা বেরিয়েছিল সেটা দেখে আমরা কিছুটা বুঝতে আন্দাজ করতে পেরেছিলাম। আজকে ট্রেলারটা দেখে আরো বিশেষ করে বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটা ঠিক কতটা লেয়ার আছে। আর আমার এই স্ক্রিপ্টটার অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাট্রাকশনে ছিল যে এই ক্যারেক্টারটা এত ভালো এবং একদম ডিফারেন্ট একটা চরিত্র, যেটা মানে যেটা প্লে করতে গিয়ে বা যেটার ব্যাপারে যেটার মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে আমার মনে হয় আমাকে অনেকটা বেশি ওয়ার্কশপ করতে হয়েছে বা অনেকটা বেশি ভাবতে হয়েছে চরিত্রটা নিয়ে যে কিভাবে সেটাকে জাস্টিফাই করা যায়। অ্যাকচুয়ালি যেহেতু এটা সাসপেন্স, তাই আমি একটু ব্যাপারটাকে সাসপেন্সেই রাখতে চাইছি। আমি চাইছি যে দর্শক যখন স্ক্রিনে দেখবে, হলে গিয়ে যখন দেখবে, তখন তারা আইডেন্টিফাই করুক যে ক্যারেক্টারটা কি, কেন এবং কিভাবে। নিজেকে যখন এক এক সময় এক একটা লুকে দেখছিলে বারবার, তখন কেমন ছিল? খুব ভালো। ইন কেস আমাদের সব থেকে টাফ জব ছিল যে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার এতটাই আলাদা যে একটা ক্যারেক্টার প্লে করার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে যখন আরেকটা টোটালি আলাদা গেটআপে আমরা যাচ্ছি, টোটালি আলাদা আরেকটা চরিত্র ধারণ করা। তো সেটার জন্য বিট্টুদা তখন এটাও বলছিলেন, মানে স্টেজে দাঁড়িয়েও বলছিল যে আমাদেরকে আকাশ মানে আমাদের যে ডিরেক্টর তার সঙ্গে আমাদের ডিসকাস করতে, যেহেতু আমরা অনেক সময় হচ্ছে যে একই দিনে দুটো ক্যারেক্টার করেছি, সো ওই টাইমটাতে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র শিফট করাটা এইটা একটা চ্যালেঞ্জিং। এখানটায় তোমার ডান্স সিকোয়েন্সও দেখা হয়ে গেছে, তো কেমন কি রিহার্সাল টাইমে কেমন চলছে? খুবই টেন্স ছিলাম আর খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি যেটা পারফর্ম করেছিলাম না, যেটা ট্রেলারে ছোট্ট একটা ঝলক দেখা গেল, সেটাকে ছাউ বলে। আর ছাউ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ফোক ডান্স ফর্ম আর খুবই খুবই ডিফিকাল্ট একটা ফর্ম। আমি জানি না আমি কতটা পেরেছি করতে, কিন্তু আমাদের সুকালান ভট্টাচার্য সুকালান স্যার মানে আমাকে কোরিওগ্রাফ করেছিলেন। সো আমি চেষ্টা করেছি যতটা সেটার কাছাকাছি যাওয়া যায়, যাই না বাকিটা দর্শক করছি। আমরা সবসময় এখন দেখতে পাচ্ছি একদম পরে আমরা তোমার কি মানে এই চরিত্রগুলো করতে গিয়ে নিজেকে কতটা ভাবতে হয় বা এরপর হিটের পর আবার একটা হিট দিতে হবে, এটাতে কতটা চাপ থাকে? ওরে বাবা, এটা একটা খুব ভারী প্রশ্ন হয়ে গেল, কিন্তু আমি যদি ভাইটাকে একটু সহজ করে বলি যে একটা ছবি বানানোটা আমাদের কাজ, একটা ছবিকে ভালো বানানোটা আমাদের কাজ, কিন্তু হিট বা ফ্লপ বা ব্লকবাস্টার বা সুপার হিট সেটা পুরোটাই ডিপেন্ড করছে দর্শকের উপরে। এই পুরো ক্রেডিটটা যে দর্শক ভালোবাসছে বা একটা ছবিকে এত ভালো রেসপন্স দিচ্ছে, এইটা পুরো ক্রেডিটটা দর্শকের। এই ক্রেডিটটা একদমই আমাদের নয়। আমাদের কাজ ভালো ছবি বানানো, আমরা ভালো ছবি বানাচ্ছি। সেরকমই যেরকম এতদিন ধরে দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, সেরকমভাবেই একটু ভরসা করে এই ছবিটাকেও দেখতে পারে। এই ছবিটাও সত্যি খুবই ভালো ছবি এবং একদম অন্য ধরনের একটা ছবি, যেটা এখনো অব্দি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, পর সুপারস্টারদের সাথে কাজ এবং ওয়েটিংয়েও থাকে কাজগুলো, তো এটা নিয়ে কি? এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কারণ যখনই সুপারস্টাররা বা স্টারেরা কোনো কাজ করে, তখন তারা নিজেদের কাজটা নিয়ে খুবই কনসিয়াস থাকে। তো তারা যে আমাকে যোগ্য ভাবে বা আমাকে ভাবে যে আমি তাদের প্রজেক্টটার একটা পার্ট হতে পারবো, এইটা ভাবলে আমার খুবই ভালো লাগে। আমি ফিল ব্লেসড। যবে থেকে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি তবে থেকে এটা হোমওয়ার্ক না করলে না হতো না, এবং এই হোমওয়ার্কে আমাকে পুরোটা অ্যাসিস্ট করেছে হচ্ছে আকাশ। ঠিক আছে, কারণ প্রচুর কোয়েশ্চেন এসছে কাজটা করতে গিয়ে, তো সেই ক্ষেত্রে আকাশের যদি অ্যাসিস্ট্যান্ট না পেতাম তাহলে হয়তো আর সেটা সম্ভব হতো না। অ্যান্ড অবশ্যই আরেকজনকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে শুটিং আমরা করেছি, সেটা হচ্ছে সোমনাথ দা, চিন্টু মানে আমাদের সৌভিক যে আমাদের ডিওপি। তো এই চারজন মিলে আমরা বসেছিলাম বারবার যে কোথায় তবে কীভাবে লুকসগুলোকে আলাদা করা যায়,
আদৌ কি সম্ভব যে একবার যদি একটা লুকস আমরা ধরে কমপ্লিট করি তারপর আবার নতুন লুকসটা করি, কিন্তু সেটা অনেকটা বাজেটে এফেক্ট করে যায়, কারণ শিডিউলের উপর ঘেটে যায়। তো সুতরাং সেইগুলো এরকমও হয়েছে যে প্রায় 2-3 দিন মানে একদিনেই ধরো 2 বা 3টে লুক করা হয়েছে, যেখানে একটা মেকআপ করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আবার তুলে নিয়ে আবার নতুন রকম করা। তো সেইটা সবটা মিলিয়ে ওভারঅল একটা চ্যালেঞ্জিং তো ছিল। এবং আলটিমেটলি একটা করে ধাপ যখন এগোচ্ছে, একটা করে স্বতঃস্ফূর্ততা যখন দেখছি তোমাদের মধ্যে, দর্শকদের মধ্যে, তো তখন মনে হচ্ছে যে না, পরিশ্রমটা কোথাও আমরা সার্থক হচ্ছি এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছি। ট্রেলারে তো তোমার একদম মানে অন্যরকমভাবে আমরা দেখেইছি, আর এই যে লুকটা পজিটিভ একটা লুক তোমার আমরা পেয়েছি, এটা করতে তোমার কেমন টাইম লাগলো বা কতটা ডিপেন্ড করছিল, কারণ ম্যাক্সিমাম সময় যেগুলো লেগেছে ধরো যেটা মাদারির যে ক্যারেক্টারটা, তারপর যে ছৌয়ের যেটা পুরোটা দেখতে পাচ্ছি যে নীল রঙের, ওটা ঠিক আছে। তারপর প্রস্তেক আরও যেটা আমার মহিলাটা, ওটা অতটা নয়, ওটা 2 ঘন্টার মতন হয়ে গেছিলো, আর ওইগুলোতে প্রায় 3-3.5 ঘন্টার উপর লেগে গেছিলো, ঠিক আছে। কারণ পুরো বডি কালার করে সেইটা আবার পুরো একটা মাস্ক বসানো, চুল বসানো, ওটা একটা প্রচণ্ডভাবে একটা ধৈর্যের ব্যাপার ছিল। আর যেটা কল টাইমে ধরো সকাল 7টায় থাকতো, সোমনাথে আমরা পৌঁছে যেতাম তারও আরো 2 ঘন্টা আগে, ঠিক আছে। তো সুতরাং ওটা দিয়ে সুবিধা হতো, ইন্ট্রোডাকশনটা হচ্ছে তো সেইখানে। এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে, এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে, ঠিক আছে। এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো। ট্রেলার যখন এতটা হিট, দর্শকদের ছবিটা নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে, সেটা কতটা চাপ আছে তোমার মধ্যে? চাপ তো আছে, কারণ দেখো পরীক্ষা দিয়েছি, এটা একটা কনফিডেন্স আছে যে ভালো পরীক্ষাটা দিয়েছি। এবার রেজাল্টের পালা তো ওনাদের হাতে, এবার ওনারা কত মার্কস দেবেন ওনাদের উপর। বাট এইটুকুই আমার তোমাদের মারফত ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর জানো। যদি খারাপ লাগে মাথা পেতে নেবো, যদি ভালো লাগে আরও ইন্সপায়ার্ড হবো ভালো কাজ করার। কিন্তু প্লিজ কোনো সোশ্যাল মিডিয়ার বক্তব্যে বা কোনো রকমভাবে অন্য কারোর থেকে না শুনে ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে দেবেন। সঙ্গে যেটা বলছিলাম, তোমার যেহেতু এতগুলো চরিত্র, সেখানে ইথিকারও আমরা অনেকগুলো চরিত্র ইথিকায় দেখতে পাচ্ছি, সেটা আমার ইথিকার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন হয়েছে? ইথিকার সাথে নো ডাউট খুব ভালো অভিনেত্রী একজন, এবং এখানে ওর সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে ইথিকাকে আমরা নতুন রকমভাবে পেয়েছি। তো সেই ক্ষেত্রে একজন খুব ভালো অভিনেত্রী, এবং সেই ক্যারেক্টারগুলোকে তো সেটা জাস্টিফাই তো করেইছে অবশ্যই। আর তোমার সবগুলো ক্যারেক্টার মানে 7টা লুকে আমরা দেখে সবাই জানি, কিন্তু পুরোটা আর কি রিভিল হয়নি। যদি টুইস্টগুলো নিয়ে যদি কিছু একটু হিন্টস দাও। টুইস্টই থাকুন, দর্শক আরো ওটার জন্য আগ্রহটা হয়তো বাড়বে, আরো দেখবে, যেটা দেখতে হবে না তার প্রতি আগ্রহ আরো বেশি বাড়ে। তো সুতরাং আর মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে। দেবদি, তোমাকে একটা নতুন ঝলকে দেখা গেছে যেটা ইম্প্যাক্টফুল ছিল, যদি নিজের একটু চরিত্র সম্বন্ধে বল। আমার চরিত্রটা হচ্ছে সাইকিয়াট্রিস্টের চরিত্র, আমি এটুকু বলতে পারি। আপাতত এর বেশি কিছুই বলা যাবে না, কারণ একটা থ্রিলার তো ছবিটা, সেই জন্য আমরা খুব বেশি কথা কেউ কিছু বলছিলাম এই গল্প নিয়ে। আর আমি আবার ছবির 2য় পর্ব নিয়ে গল্প বলতে পারি, কারণ আমি সেই গল্পটা জানি, সেটাই শুনেছিলাম সেই গল্পটি, এবং সেই গল্পে আমার চরিত্রটা কিভাবে পাখনা মেলছে সেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আমাকে বলা হচ্ছিল যে সেই চরিত্রটি ভূমিকাটুকু এই ছবিতে করা হচ্ছে, তাই একটি ক্যামিও। এবার আমি খুবই চিন্তায় ছিলাম যে ক্যামিও আমি কি না বলবো, আমি বলি নাই বলবো, ঠিক আছে সিনটা পাঠাও। তারপর যখন সিনটা আমার কাছে এলো, আমার সিনটা করে এত ভালো লাগলো। বাস্তবে আমার এটা মনে হয়েছিল অভিনেতা হিসেবে, এত ওজনদার একটা সিন, আর এত ভালো লেখা সিন, এবং সাইকিয়াট্রিস্টের চরিত্রটাকে জাস্টিফাই করা একটি সিন, এবং কি কারণে আমার চরিত্রটা আসছে সবটা মিলিয়ে আমার এত ভালো লাগলো। আমার মনে হলো যে না, এই সিনটা তো ছাড়া যাবে না। তাহলে অভিনেতা হিসেবে আমার যদি একটি সিন করে ছবি মনে হতে পারে না, এই সিনটা তো ছাড়া যাবে না। আর আমার এটা হয়, আমার আজীবন এটা আমার ক্যারিয়ারে হয়েছে, যদি সিনের ওজন খুব ভালো লাগে আমার, তখন আমার সেটা করতে ইচ্ছে করে, যদি লম্বাতে অনেকটা নাও হয়। এটার ক্ষেত্রে আমার সেটা মনে হয়েছিল, যদিও পরের অংশের গল্পে কিভাবে আমি আছি সেটা আমি জানি, কিন্তু সেটা না পরের কথা। আপাতত এই সিনটা আমার খুব ভালো লেগেছিল, তাতে আমার মনে হয়েছে তাহলে গোটা ছবিটা, এই সিনটা যিনি লিখেছেন, মানে যারা মিলে তৈরি করেছেন তারাই তো গোটা ছবিটাও লিখেছেন, তাহলে নিশ্চয়ই এতটাই ভালো গোটা ছবিটা। যতটা আমার এই সিনটা ভালো লেগেছে, অতটাই মন দিয়ে লেখা, অতটাই যত্নশীলভাবে লেখা,
মানে এত যত্ন রয়েছে এই সব ছবিতেই থাকে। তো এই ছবির যত্নটা যেন একটু বেশিই দেখা যায়, যত্নটা, সিনসিয়ারিটিটা প্রত্যেকের, পরিচালকের, প্রযোজকের, ডিওপির, অ্যাক্টাররা সবাই খুবই গুণী শিল্পীরা, কৃতি শিল্পীরা এখানে সবাই, অভিনেতাদের খুব বেছে বেছে নেওয়া হয়েছে, যাদের আমরা কোট আনকোট ভালো অভিনেতা হিসেবেই জানি। আমি প্রত্যেকের কথা বলছি যারা যারা এখানে অভিনয় করেছে। আর বিষয়বস্তুটা তো আর নতুন করে কি বলবো, এটা তো পোস্টার লঞ্চের দিনই সবাই জেনে গেছেন যে বিদ্যুৎ, অসামান্য নানা রকম লোক, যেগুলো সবকটা বাস্তবে এখনো আমরা দেখতে পাইনি। আরো অনেকগুলো লোক আছে যেগুলো ছবিটা দেখার সময় দেখা যাবে। ইদিকাকেও অনেকগুলো লোকে আমরা দেখতে পাচ্ছি। খুবই খুবই ভালো একজন অভিনেত্রী এবং অদ্ভুত রকম সুন্দরী, আমার খুব ভালো লাগে ওকে। আর এর বেশি আর কিচ্ছু করা যাবে না ছবিটা নিয়ে। আমার মনে হয় এই ছবিটার ট্রেলারটা আমি যদি দর্শক হিসেবে দেখতাম, আমার ইচ্ছে করতো থিয়েটারে গিয়ে দেখি, আমার ইচ্ছে করতো, আমি অভিনয় না করলেও, এটা আমি একদম আন্তরিকভাবে বললাম। তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই ট্রেলারটা দেখে আপনাদেরও ইচ্ছে করছে ছবিটা, তাহলে একবার থিয়েটারে এসে দেখে নিন। এই ছবিটাতে এমন অনেক কিছু আছে যেটা থিয়েটারে দেখতেই ভালো লাগবে। জানি ওটিটিতে পরে আজকের দিনের ছবি আসে, তাও আমি বলবো থিয়েটারে এসে একবার ছবিটা দেখে নিন। ভালো লাগলে আপনারা কি বলছেন হল থেকে বেরিয়ে, তার উপরে নির্ভর করছে ছবির ভবিষ্যৎ। তাই আমার অনুরোধ একটাই, একবার থিয়েটারে এসে ছবিটা নিশ্চিত দেখবেন, ঠকবেন না, ভালো লাগবে। এত বেশি টেনশনে থাকতাম কি সবসময় আমি যাওয়ার আগে ভেবে বসে আকাশকে আগে ডেকে নিতাম সিনের আগে, কি বলো বলো কি আছে এবার, এটা কি কিভাবে চাইছো, কেন এই ট্রান্সফরমেশনটা আসছে। এবং অবশ্যই পাশে যে সবসময় ছিল ইদিকা, সুন্দরভাবে সাপোর্ট করে গেছে, কারণ ওর ক্যারেক্টারটা যথেষ্টভাবে টেনশনের ছিল। থ্যাঙ্কস টু গুবাই, ছবির প্রডিউসার, হ্যাঁ কম কথা বলে, ঠিক আছে। আমরা কিভাবে দাঁড়িয়ে আছি দেখো, ওদিকে লোকেশদা আছে, দেবলীনাদি রয়েছে, প্রত্যেকে, এবং অভিষেক, ওর ওয়াইফ অর্পিতা, প্রত্যেকে, তাদের মিউজিক অসাধারণ। মানে যখন প্রথমবার আমরা শুনি, আমার মনে আছে আমি একটা অন্য জায়গায় ছবি করছিলাম, শুটিং চলছিল, তো ওনারা আসেন এবং যেভাবে কনসেপ্টটা সামনে নিয়ে আসেন, আমি হচ্ছে আমাকে তৈরি করুন, এবং যেভাবে সত্যি তাই বিজিএম নিয়ে প্রচুর প্রচুর প্রশংসা হয়েছে। আর কমলদা রয়েছে, কমলদাকে আজকে আমরা মিস করছি। রাজাদা আসার কথা, রাজাদা জানি না আসেনি এখনো, তো হ্যাঁ ও রিহার্সালে আছে, এই তো এসো এসো এসো। তো বুঝতেই পারছো একদম ছোট্ট খুদে থেকে আমরা প্রত্যেকে আজকে বহুরূপের সঙ্গে জড়িয়ে রয়েছি। অ্যান্ড যার নামটা না নিলে নয়, যে আমাকে পুরোটা হেল্প করেছে সেই ক্যারেক্টার্সগুলোকে প্রত্যেকটা জাস্টিফাই করার জন্য, তার নাম হলো সোমনাথ কুন্ডু। ওর জন্য একটা জোরে হাতটা দিব, কারণ আমাকে প্রায় অর্ধেক 50% কেন বলা যেতে পারে প্রায় 80-90% আমাকে এগিয়ে দিয়েছে। সেই লুকসগুলো যেভাবে উনি তৈরি করেছেন, অটোমেটিক্যালি অ্যাক্টিংটা আমাকে করতেই হতো, নাহলে পরে লুকসগুলোকে জাস্টিফাই করা যেত না। তো সুতরাং থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরিওয়ান অ্যাসোসিয়েটেড উইথ বহুরূপ। আর 29 তারিখ তো রিলিজ হচ্ছে, প্লিজ তোমরা সবাই দেখে এবং আজকের ট্রেলারটাও তোমরা প্রচার করো, আশা করি ভালো লাগবে। সোমদা অলরেডি বলে দিয়েছে, শুধু আমি একটাই কথা সকলকে বলতে পারি যে আমি প্রত্যেকের নাম যদি ইন্ডিভিজুয়ালি করে না বলি, আর যদি তাদের সকলকে মিলিয়ে বলি টিম বহুরূপ, তাহলে সত্যি বলছি যে আমরা পুরো টিম অনেক কষ্ট করেছি, খেটেছি। কারণ এরকম একটা থ্রিলার বানানো, যেটা আপনারা দেখলেন, প্রত্যেকটা আলাদা লুক, প্রত্যেকটা আলাদা। আমি সিনেমা দেখে বাকি আমি বলতে বলতে অনেকটা হয়তো সিনেমাই বলবো, বাট দেখতে দেখতে যখন আপনি সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট ছিল এই পুরো বিষয়টাকে একটা জায়গার মধ্যে আনা। সেটা আমরা সবাই মিলে অনেক খেটে, কষ্ট করে, পরিশ্রম করে এবং সব থেকে বড় কথা ভালোবেসে এই ছবিটা বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা এই ছবিটার পাশে থাকুন, ভালোবাসুন, এবং দর্শকের কাছে রিকোয়েস্ট যে সবাই অবশ্যই আমাদের ছবিটা 29শে অগস্ট রিলিজ করছে, অবশ্যই সিনেমা হলে দেখতে আসুন। এসবি মুভিজকে আমার ধন্যবাদ যে তাকে আকাশকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে। এবং এখন এই মুহূর্তে বাংলা ছবি নিয়ে যে চর্চা শুরু হয়েছে, বাংলা ছবি নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে, আমি আশা করব এবং প্রত্যাশাও আছে যে এই ছবিটা সে আশা পূরণ করবে এবং বাংলা ছবিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটুকুই বলবো। সবাই 29 আগস্ট থিয়েটারে গিয়ে এই ছবিটা দেখবেন, আর আপনারা সবাই জানিয়ে দেবেন।